মহারাজা সিনেমা বেশ একটা এন্টারটেইনিং মাসালা সিনেমা, যে সেখানে সেখানে দেখাচ্ছে বিজয় সেতুপতির যে ক্যারেক্টার মহারাজা, সে চেন্নাইতে থাকে তার মেয়ের সাথে। এবং একটা অ্যাক্সিডেন্টে তার বউ মারা যায় এবং মেয়ে প্রচন্ড ভাবে হেভিলি ইনজিয়ার্ড হয় এবং তার জীবন নিয়ে টানাটানি পড়ে যেত, কিন্তু লক্ষ্মী তাকে বাঁচায়। তারা ডিসাইড করে লক্ষ্মীকে তারা তাদের সাথে রাখবে এবং খুব যত্নে রাখবে। তো বিজয় সেতুপতির যে মেয়ে জ্যোতি, সে স্পোর্টসে খুব অ্যাক্টিভ এবং সে একটা কারণের জন্য একটা স্পোর্টস ক্যাম্পে যায় তার টিচারের সাথে। এরকম এক সময় বিজয় সেতুপতি তার লোকাল পুলিশ স্টেশনে গিয়ে বলে যে তার দোকানে একটা রবারি হয়েছে এবং যার জন্য লক্ষ্মীকে সে খুঁজে পাচ্ছে না। তো এই লক্ষ্মীটা কি, সে কিভাবে তার মেয়েকে বাঁচিয়েছিল এবং কে লক্ষ্মীকে নিয়ে গেছে, তার কি মতলব রয়েছে, সেই নিয়ে হচ্ছে পুরো গল্পটা। এবং বিজয় সেতুপতি কি ফাইনালি খুঁজে পায় এই লক্ষ্মীকে এবং কে লক্ষ্মীকে নিয়ে যায়, সেটা জানতে হলে আপনাকে 2 ঘন্টা 20 মিনিটের এই সিনেমাটা দেখতে হবে। তো সিনেমাটার ভালো দিক খারাপ দিক দেখুন, ভালো দিকের ভিতর প্রথমেই বলবো বিজয় সেতুপতির কাজ। পার্টি এখানে এই সিনেমাটায় অভিনয় করেছে, যেখানে মাসালা ট্রিটমেন্ট চাই সে সেরকম ভাবেই একটা অভিনয় করেছে এবং যেরকম পিচে চাই সেরকম ভাবেই অভিনয় করেছে। এবং এখানে কিছু কিছু জায়গায় না একটা ডার্ক কমেডি সিচুয়েশন তৈরি করা হয়েছে এবং সেই ডার্ক কমেডিটাকে ওয়েল হ্যান্ডেল করা হয়েছে। এবং তাছাড়া অনুরাগ কাশ্যপের কাজ যেরকম হয় সেরকমই, সে একটা ওভার দ্য টপ একটু লাউড অভিনয় করে এবং সেটা এই তামিল সিনেমা সেটা ডিমান্ড করছিল এবং হি ডেলিভার্ড অ্যাকর্ডিংলি। এক্সট্রাঅর্ডিনারি কিছু করেনি, যেরকম করে সেরকমই করেছে, বাট ইট উইল কিপ ইউ এন্টারটেইন এবং সিনেমাটার পিচের সাথে সেটা ম্যাচ করে। এবং এখানে একটা জায়গায় ইনভেস্টিগেটিভ ড্রামা পোর্শন চলে আসে এবং সেটা না খুব ইন্টারেস্টিং। কারণ যে ইনভেস্টিগেশনটা সেটা তো খুব রঙিন, কিন্তু তার জন্য এই ইনভেস্টিগেশনের সময় যে ক্যারেক্টারগুলো উঠে আসে তাদের ভিতর যে নুয়ান্সেস গুলো রয়েছে, তাদের ভিতর যে টেকগুলো রয়েছে, সেইগুলো খুব ইন্টারেস্টিং, খুব কমেডিক এবং সেগুলো আপনাকে খুব এন্টারটেইন করতে পারবে। তো সেটাও খুব ভালো এবং এখানে একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেটা কোনোভাবেই সিনেমাটাকে ওভার পাওয়ার করছে না। সাবটেক্সটটা সাবটেক্সটের মতনই রয়েছে, তো সেটাও খুব সুন্দর। এবং আরেকটা জিনিস আমি বলতে পারি, এটা একটু স্পয়লার হয়ে যাচ্ছে, এখানে না একটা টাইম লাইনের ব্যাপার রয়েছে, টাইম লাইনটা শিফট হবে ধরুন 14 বছর মতন আগে পরে হবে। তো সেটা খুব সিমলেসলি হয়েছে এবং সেটা খুব ইন্টারেস্টিং ভাবে হয়েছে এবং সেটার ইউজটা খুব প্রপার ভাবে হয়েছে। এবং এই টাইম লাইনের শিফটের কারণে না আপনার স্ক্রিন প্লেটা আরো ইন্টারেস্টিং হয়ে যায়, আপনি স্টোরিটার সাথে আরো ভালোভাবে গ্লুড করতে পারেন। তো আউট অ্যান্ড আউট অ্যাজ আ মাসালা সিনেমা, অ্যাজ আ তামিল মাসালা সিনেমা, টেমপ্লেটের সাথে সবকিছু ফিট বসে এবং অভিনয় এবং যে স্ক্রিন প্লেটা বললাম সেটার জন্য তো মারাত্মক এটাকে পুশ পাওয়া যায়। এবং এখানে কিছু গোর অ্যান্ড ব্রুটালিটিও রয়েছে, সেটা যাদের সেটা ভালো লাগে তাদের সেটা ভাল লাগবে। তবে আমি একটা জিনিস বলতে পারি, এটার এন্ডিংটা দেখে না অনেকের না একটু ওল্ড বয়ের কথা মনে পড়ে যাবে। ওল্ড বয় যে সিনেমাটা রয়েছে, আমি বলছি না এটা কোনোভাবে কপি করেছে ওল্ড বয়ের থেকে, এন্ডিংটা দেখে একটু ওরকম লাগতে পারে এবং এন্ডিংটা একটু ডার্ক, বেশ খানিকটা ডার্ক, সেটা কিন্তু অনেকের ভালো নাও লাগতে পারে, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি। বাট অ্যাজ আ তামিল সিনেমা যে টেমপ্লেট হয় সেই অনুপাতে যেভাবে সিনেমাটা তৈরি হচ্ছে সেটা প্রপারলি ফিট হচ্ছে এবং প্রপারলি জাস্টিফাইও করছে এবং এন্টারটেইন করতে পারে, আপনি হাই ফাই কিছু মনে করবেন না। ইটস এন্টারটেইনিং সিনেমা, স্ক্রিন প্লেটা খুব ইন্টারেস্টিং। তো এই ছিল আমার রিভিউ মহারাজার ব্যাপারে। আপনারা নিশ্চয়ই দেখতে পারেন, কলকাতার মনে হয় একটাই শো পেয়েছে, যদি ওটিটিতে আসে আপনারা নিশ্চয়ই দেখুন, এন্টারটেইন হবেন। আউট অফ দ্য বক্সের ব্যাপারে ওই স্ক্রিন প্লের ব্যাপারে বললাম, তাছাড়া অ্যাজ আ মাসালা সিনেমা ইটস ভেরি এন্টারটেইনিং। তো এই ছিল আমার রিভিউ মহারাজার ব্যাপারে। আপনারা যখন দেখবেন আপনারা জানাবেন আপনাদের ভিউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।